কখনো স্কুলে ভেঙে পড়ছে দেওয়াল, তো আবার কখনো ভেঙে পড়ছে ছাদের চাঙর। এই ঘটনা নতুন কিছু নয়, অতীতেও বহুবার শোনা গিয়েছে, কিন্তু তা বলে ক্লাসরুমের মেঝেতে ধস? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ক্লাস চলতে চলতে ধসে গেল এই মেঝে, বড় গর্ত, এবং সেই গর্তে ঢুকে গেল পড়ুয়ারা, আর তাতেই গোটা স্কুলে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ছুটে আসেন টিচাররা, এসে দেখেন যে পড়ুয়ারা তারা গর্তে ঢুকে গিয়েছে। আর এই হচ্ছে রাজ্যের সরকারি স্কুলের দশা। এইভাবে দিনের পর দিন প্রাণ হাতে নিয়ে স্কুল চলছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ভোট মিটে গেলে কে মরলো কে বাঁচলো নেতাদের তো কিছু এসে যায় না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার সকালে স্কুল ভর্তি ছাত্রছাত্রীরা তারা ক্লাস করছিলেন, টিচাররা ক্লাস নিচ্ছিলেন। এরই মধ্যে হঠাৎ করে ক্লাসরুমের একাংশ বসে গিয়ে মাটির তলায় ঢুকে যায়। বেঞ্চ সমেত 4 জন পড়ুয়া গর্তে পড়ে যায়। শোরগোল পড়ে যায় গোটা স্কুলে। আর তা দেখে গর্তে পড়ে যাওয়া ছাত্রদেরকে উদ্ধার করেন টিচাররা। এরপর তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়। যদিও ক্লাসের একাংশ ধসের ঘটনায় তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 2006 সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুবর্ণরেখা নদীর 500 মিটারের মধ্যে এই স্কুল। সম্ভবত নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস। পুরাটা ফাটবে এটা। হেড স্যার অনুকূল কুমার বেরা কি বলছেন শোনাবো। নমস্কার, আমি নিচুপাতিনা নয়াগ্রাম 1 নম্বর সার্কেল নিচুপাতিনা গ্রামে প্রাইমারি স্কুলের সহশিক্ষক হিসাবে আমি এখানে নিযুক্ত হয়েছি। আমাদের ক্লাস শুরু হয় 11টায়। চলাকালীন অর্থাৎ 11:25 নাগাদ আমাদের স্কুলে একটি দুর্ঘটনা ঘটে। দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা 4 জন বসছিল একটা বেঞ্চিতে। সেখানে হঠাৎ মেঝে ভেঙে ধস নেমে যায়। সেখানে বেঞ্চ সমেত 4 জন ছাত্রছাত্রী অন্যমনস্ক, অর্থাৎ স্কুলে পড়াশোনার অনবরত থাকায়, স্কুলের পড়ার দিকে মন থাকায় তারা অচমকা বেঞ্চ সমেত ভেঙে ওই গর্তের মধ্যে ঢুকে যায়। তারপর গ্রামবাসী ছুটে এসে এবং আমাদের শিক্ষক মশাই, অপুবাবু, ম্যাডাম সকলেই গ্রামবাসী সহযোগিতায় ওদেরকে আমরা নিচ থেকে উপরে তুলেছি। এর মধ্যে 2 জন আহত হয়েছে। তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের স্কুলের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং প্রার্থনা করছি আগামী দিনে আর যেন না কোনো ঘটনা ঘটে, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘক্ষণ বিষয়টা খতিয়ে দেখা হয়। স্কুলের টিচারদের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুরাটা ফাটবে এটা। এটা আরো ভাঙবে। এই নিয়ে আমার কালিক দেবেন তিওয়ারির একটি রিপোর্ট দেখাবো। প্রাথমিক স্কুলের একাংশ ধসে পড়ল। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম থানার নিচুপাতিনা প্রাইমারি বিদ্যালয়ে। বিদ্যালয়ে তখন চলছে, বাচ্চারা শিশুরা বিদ্যালয়ের মধ্যে আছেন। হঠাৎ করেই বিদ্যালয়ের একাংশ ধসে পড়ে।
এবং 4 জন শিশু গর্তের মধ্যে পড়ে যায়। সঙ্গে মিড ডে মিলের চাল এবং চেয়ার টেবিল বেঞ্চ সবই কিন্তু গর্তের মধ্যে চলে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের বাকি ছাত্ররা এবং শিক্ষকরা। তড়িঘড়ি 4 জনকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে বাড়ি পাঠানো হয় এবং যে সমস্ত চাল এবং যে সমস্ত জিনিসপত্রের ভিতরে ঢুকে গেছে সেগুলোকে বার করানো হয়। স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষকে জানাচ্ছেন যে স্কুলকে মেরামত করা হোক এবং স্কুল কর্তৃপক্ষও কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েছেন স্কুলটি মেরামত করার জন্য, কিন্তু তা সত্ত্বেও মেরামত হয়নি। বেশ কিছু বছর আগেও একবার এই স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্যার সময় স্কুলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় কিছুটা রিপেয়ার করা হয়, কিছুটা তৈরি করে নির্মাণ করে সেটাকে আবার রেখে দেওয়া হয়। বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তার কারণই হচ্ছে যে এই স্কুলটি সুবর্ণরেখা নদীর বেশ কিছুটা সামনে 50 মিটারের মধ্যে, যার জন্য এই ধরনের ধস নেমেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কী কারণে ধস নেমেছে সেটা নিয়ে তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশও সেই সময় পৌঁছায় ধসের সময়। সবাই মিলে কিন্তু দেখছে কী কারণে ধস নেমেছে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে স্কুলটি খুব নদীর তীরবর্তী হওয়াতেই কিন্তু এই ধস নেমেছে। দেখা যাচ্ছে যে আমরা দেখেছি জঙ্গলমহল তথা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে যেখানে খুদে পড়ুয়ারা পড়েন, একসাথে অনেকগুলো বাচ্চা পড়েন, সেখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু যথেষ্টই আতঙ্কের। তার কারণ হচ্ছে যে নিচু পাতনাতে কিছু না ঘটলেও বড়সড় ধরনের ঘটনা ঘটতে পারতো, বেশ কিছু ছাত্রের মৃত্যু হতে পারতো। সেই জায়গা থেকে রেহাই, সেই জায়গা থেকে কিন্তু কারো মৃত্যু ঘটেনি, শুধুমাত্র কয়েকটি ছাত্র আহত হয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর হাল বেহাল। কোথাও ছাদ নেই, ছাদ ভেঙে পড়ছে, কোথাও প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদ নেই মিড ডে মিলে, যেখানে মিড ডে মিল রান্না হয় এখানে ছাদ নেই, অস্বাস্থ্যকর পরিবেশ, সেখানে কিন্তু পড়াশোনা হচ্ছে, কোথাও গাছের নিচে পড়াশোনা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যদি প্রশাসন না দেখেন তাহলে কিন্তু বড় ধরনের ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। নিচু পাতনায় নয়াগ্রামে যেভাবে ঘটনাটি ঘটেছে কিন্তু বড় ঘটনা ঘটতে পারত, সেখানে কিন্তু শুধুমাত্র 4 জনের আহত হয়েছেন, আর কিছু ঘটেনি। ক্ষুদে শিশুরা একসাথে পড়তে যান, তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন নয়াগ্রামের বিভিন্ন, এবং এই ঘটনা ঘটার পরও কিন্তু বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কিত। তার কারণ তাদের ছাদে কোনো সময় জল পড়ছে, কোনো সময় চাঙর ভেঙে পড়ছে, এই সমস্তগুলো দেখে অভিভাবকরাও কিন্তু চিন্তিত। তাই অভিভাবকদের বক্তব্য প্রশাসন যেন এই সমস্ত বিষয়গুলোর উপর নজর দেয় এবং যে সমস্ত স্কুলগুলোর হাল বেহাল সেগুলো যেন ঠিক করা হয় অবিলম্বে। তা নাহলে কিন্তু যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।